আসসালামু আলাইকুম। তো এক এক ভাই এক এক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি। তো এক ভাই প্রশ্ন করছেন, ভাই আপনি তো ভোল্টেজটা মাপি দেখান নাই, মনে হয় ভাই আপনি খেয়াল করেন নাই। আমি আপনাকে মাপি দেখাবো আজকে, যদি খেয়াল না করতে পারেন বা অনেক টাইমের মধ্যে ভুল ভ্রান্তি হইতেও পারে। তো আমি যে অল্টারনেটরটা আপনাদেরকে কালকে ভিডিও দেখাইছিলাম বা ডিসি মোটরের যে ভিডিওটা দেখাইছি, এক ভাই আমাকে 3-4 বার ফোন করছে, বাট কথাও বলছে অনেকক্ষণ। তো উনি চাইতেছে যে এখান থেকে কত ভোল্টেজ বাইরে হয় সেটা বুঝাই বলতো ওনাকে। তো আমি তো কালকে পরীক্ষা নিরীক্ষা করছি, যেহেতু পরীক্ষা নিরীক্ষা করলাম তারপর বা দেখাইছি বা বুঝাই দিছি। অনেক ভাই বুঝতেও না পারেন বা বুঝলেও আবারও ফোন করতে পারেন। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারেন। তো আমি ওই কথাগুলা বলছিলাম। তো এই ভাই বলতেছে যে ভাই আপনি তো ঘুরাইছেন, ঠিক আছে, ফিনিয়ামের সাইডে ঘুরাইলে কি ভোল্টেজ বাড়বে? হ্যাঁ, ফিনিয়ামের সাইডে ঘুরাইলে ভোল্টেজ বাড়বে। তো আমি তো এখন পিছনের সাইডে লাগাইতে হচ্ছে জিনিসটা, আমি আপনার লাগাইছি যে যেদিকে আমার ফাতাটা থাকে ওই জায়গায়, মানে যেদিকে হাওয়ার বাতাসটা ঢোকার মতো যে রাস্তাটা আছে ওইটার মধ্যে আমার লাগাইতে হয়েছে। ওই কারণে আমি আপনাদেরকে যতটুকু পারতেছি বোঝাই বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু এক এক ভাই এক এক নিয়মে করতেছেন, এক এক পজিশনে করতেছেন, তো ওই কারণে জিনিসগুলা বুঝাই বলানোর জন্য আসা, বা উনি যখন প্রশ্নটা করছে ওইটা দেখানোর জন্য। তো উনি বলছে যে ভাই আমি কয়টা বাল্ব লোড দিতে পারবো, উনি বলছে যে আমাকে ভাই আমি কয়টা বাল্ব আমি লোড দিয়ে দেখতে পারবো। তো আজকে ওই পরীক্ষাটা হবে, যদি এতটুকুর মধ্যে যদি 12 ভোল্ট লাইন থাকে দুইটা দেওয়ার পরে, তাইলে আরেকটা বাল্ব দিতে পারবো, বা 11 ভোল্ট থাকলে। তো যদি 11 ভোল্ট থেকে যদি বেশি কমে যায় একটা বাল্ব লোড দেওয়ার পরে, তাইলে হবে না। তাহলে 11 ভোল্ট পর্যন্ত আপনারা কারেন্টটা পাবেন। তো অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, অনেক ভাই অনেকভাবে করার চেষ্টা করতেছেন, এক একজনে এক এক নিয়মে করতেছেন, এক একজনে এক এক পজিশনে করতেছেন। তো আমিও যতটুকু আপনাদেরকে পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি, বাট আপনারা আমাকে যতটুকু পারতেছেন উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন। তো যেহেতু কাজগুলা করি ভাই, ভুল ত্রুটি থাকতেই পারে। আমি বারবার বলি কথাগুলা, কেন বলি, অনেক ভাই বলতেছেন ভাই বারবার কেন বলেন। ভাই মানুষের ভুলের ইয়ার থাকে না, যেহেতু আমি ভিডিওগুলা করতেছি সেটা বড় কথা না, আমি কাজ করতেছি সেটা বড় কথা না, আমার কাজের মধ্যেও ভুল থাকতে পারে। যেহেতু আপনারা এখন আমাকে প্রশ্নগুলা করেন, আমি যখন উত্তরগুলা দিই তখন আমার ভুলগুলো আমি খুঁজে বের করতে পারি। খুবই লক্ষ্য করেন, আমি যখন ভুল করে থাকি তাহলে আপনাদের সাথে যখন কথাগুলা বলি বা আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন, তখন আমার ভুল থাকলে আমি এটা আবার আসার পর আমি চেক আপ করে দেখি যে আমার কোন জায়গায় ভুলটা আছে। তো উনি সুন্দর প্রশ্ন করছে আমাকে, ভাই 6 তার তো বাইর করছেন, 6 তার গুলা তো দেখান নাই। তো যেহেতু আপনারা যখন কমেন্টের মধ্যে জানাইছেন 6 তার কোথায় আছে নাই সেগুলা, তো আজকে দেখাবো তারটা, বাট বুঝাই বলবো কোন তারে কিভাবে হচ্ছে না হচ্ছে সবগুলা বুঝাই বলবো। যেহেতু এটা হচ্ছে যে অরিজিনাল ভাবে বানানো কয়েলটা আছে, ওই কয়েল থেকে আমি কারেন্টটা বাইর করতেছি বা ভোল্টেজটা বাইর করতেছি বা বাল্ব গুলা জ্বালাই দেখাইতেছি। খুবই লক্ষ্য করেন, কারেন্টটা বাইর করতেছি বা ভোল্টেজটা বাইর হচ্ছে বা আমি বাল্ব গুলা জ্বালাই দেখাইতেছি। ওইটা হচ্ছে যে অরিজিনাল কয়েল, এটাতে কোনো কয়েল বাঁধাবান্ধি হয় নাই। যেভাবে অরিজিনাল কয়েল চায়না থেকে আসছে বা ইন্ডিয়া থেকে আসছে বা পাকিস্তান থেকে আসছে, যে কোনো এক জায়গা থেকে তো উনি বানাইছে মেশিনটা বা মোটরটা, ওইখান থেকে আসার পরে আমি অতটুকুর মধ্যে আমি কয়েলের মধ্যে কারেন্টটা দিছি। তো আপনাদেরকে যতটুকু পারতেছি বুঝাই বলারও চেষ্টা করতেছি বা বুঝানোরও চেষ্টা করতেছি। কিন্তু আমার এখানে আরেকটা কাহিনী আছে, কি আমি ঘুরাইতেছি যেদিকে ওইদিকে আরপিএমটা কম উঠতেছে। যদি গিয়ার সাইডে ঘুরাইতে পারতাম তাহলে আরপিএমটা ডবল হইতো। খুবই লক্ষ্য করেন কথাগুলো আমার, যারা ভিডিওগুলোতে দেখতেছেন বা বুঝার চেষ্টা করতেছেন। আমি যখন পিছন সাইডে ঘুরাচ্ছি তখন আরপিএমটা কম হচ্ছে মোটর অনুযায়ী। যখন আমি সামনের দিকে ঘুরাইতে পারতাম এই জায়গার মধ্যে, তাইলে আরপিএমটা বেশি পাইতেন। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি কথাগুলো এখন বলতেছি। ওই ভাইয়ে প্রশ্নগুলা করছে, ওই ভাইয়ের উত্তর দিতে হচ্ছে, আর কয়েক ভাইয়ে প্রশ্ন করছে, ওই ভাইদেরকে উত্তর দেওয়ার জন্য আমি আগে ডিটেলস জানানোর জন্য আসছি। তো আপনারা জিজ্ঞেস করছেন ভাই ডিসি মিটারটা কত করে বিক্রি করতেছেন। ভাই ডিসি মিটারটা আপনারা ফোন করলে আমি আপনাদের ফোনের মধ্যে বলতে পারবো, এখানে ডাইরেক্ট সরাসরি বলতে পারবো না, এটার জন্য আমি দুঃখিত ভাই। তো এখন অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন, অনেক ভাই বুঝাইতে চেষ্টা করতেছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন আপনারা।
আমি যতটুকু আমার সামর্থ্য মতো আছে আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি। যেহেতু কাজগুলা করতেছি আমি প্র্যাকটিক্যালি, অনেক ভাই অনেক রকম আর আমাকে দেখাচ্ছেন বা বুঝাইতেছেন বা বলতেছেন, তো যারা প্র্যাকটিক্যালে করতেছেন তারাই বুঝতে পারবেন, আর যারা প্র্যাকটিক্যালে করতে পারতেছেন না তারা আমার কথার উপরে নির্দিষ্ট করে আপনারা দেখতে পাবেন। যে তো আমি মোটরটা যখন কয়েলটা বাঁধছিলাম ওইটাতে ভালো খুবই কারেন্ট বাইরেছে, কিন্তু কারেন্ট বাইরেছে আমি লাইট জ্বালাইছিলাম যেগুলো হচ্ছে যে এলইডি লাইট, হাই পাওয়ারের লাইট গুলো জ্বালাইতে পারি না বা দেখাইতে পারি না আপনাদেরকে। তো আমি এখন কয়েলটা আবার খুলে ফেলছিলাম, তারগুলো আপনাদেরকে একটু দেখাই। এই আমার তারগুলো আপনারা দেখতেছেন অলরেডি, এগুলো হচ্ছে যে আমার কয়েল যেটা বান্ডিং করছিলাম ওই কয়েলের তারগুলা দেখেন, আমি কয়েলগুলো খুলে ফেলছি তারটা। তো আমি আরেক ফর্মুলায় বাঁধার জন্য চেষ্টা করছিলাম, আর সময় পাই নাই বিদায় করতে পারি নাই। তো এক এক সময় পাই এক এক ফর্মুলায় যদি কয়েলটা বাঁধি তাহলে আরো রেজাল্ট ভালো পাবো। যেমন ইউটিউবের মধ্যে দেখলাম কেউ 4টা বসাইছে, কেউ 3টা বসাইছে, কেউ 5টা বসাইতেছে, কেউ 2টা বসাই দেখতেছে। তো আমিও এরকম যদি দেখি আমার আরো আপডেট হবে, বা আপনারা যদি দেখেন আপনাদের আরো আপডেট হবে। যেহেতু এখানে ভোল্টেজটা হচ্ছে যে তারের উপরে বহন করবে, এম্পিয়ারটাও তারের উপরে বহন করবে। চিকন তারে এম্পিয়ার কম, মোটা তারে এম্পিয়ার বেশি। এক ভাই জিজ্ঞেস করছিল আমাকে, আমি ভুলে গেছিলাম এখন মনে পড়ছে তার দেখার কারণে। তো ওই চিকন তারের মধ্যে এম্পিয়ার কম নিবে, মোটা তারের মধ্যে এম্পিয়ার বেশি নিবে। আমি কথাটা যদি বুঝাইতে পারি আপনারা আমাকে জানাবেন ভাই, আপনারা যারা শুনতেছেন বা ভিডিওগুলো দেখেন যেগুলা, তাদেরকে বলতেছি। যেহেতু ওনারা জিজ্ঞেস করছিল চিকন তারের মধ্যে এম্পিয়ার কম, মোটা তারের মধ্যে এম্পিয়ার বেশি, আবার মোটা তারের মধ্যে ভোল্টেজ কম থাকে, এম্পিয়ারটা বেশি থাকে। এটা একটু লক্ষ্য করতে হবে, চিকন তারের মধ্যে ভোল্টেজ বেশি থাকবে, এম্পিয়ার কম থাকবে। যত ফাঁক সংখ্যা বেশি তত ভোল্টেজ বেশি হবে। চিকন তারের যত ফাঁক সংখ্যা বেশি তত ভোল্টেজ বেশি, এটা মনে রাখবেন। তো অনেক ভাই অনেক বাবা আমাকে বলতেছেন বা বুঝাইতেছেন বা করতেছেন, বা নানা রকমের প্রশ্নগুলো আমাকে করান। আমি ভাই কতটুকু পারতেছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যেরকম আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছেন বা সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবেন। আমার কথার মধ্যে অনেক জনের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে ভাই, কথা বলতেছি যে ওখানেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা অনেকজনে বুঝতেও না পারেন। তো আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার বা মোবাইলের মধ্যে সরাসরি। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন, বা ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো আমি ভিডিও বানাইতেছি যে আপনাদের উদ্দেশ্য। আমি একই কথা কেন বলতেছি, যে কেন বারবার বলি, আপনারা যদি আমাকে উৎসাহ না দিতেন আমি আজকে এই কাজগুলো করতাম না। আপনারা উৎসাহ দিতেছেন বিদায়, আপনারা জিজ্ঞেস করতেছেন বিদায় আমি ভিডিওতে আসতে হচ্ছে। যে যেমন এই প্রশ্নটা 3 ভাইয়ে করছে, তো 3 ভাইকে আমি বুঝাইছি ভাই, আমি 2 জন করার পরে 3 জন যখন করছে তখন বলছি যে ভাই আজকে দেখানো হবে ভিডিওটা, আমি আপনাদেরকে বুঝাই বলবো। তো ওনারা চাইছে অনেকজন আমার 6 তারের কিভাবে কানেকশনটা বাইরে হয়েছে ওইটা। ভাই আমি বলি এখানে 4টা করে মোট 12টা কয়েল আছে, 3 সেরে 12টা। তাইলে 3টা তার যখন বাইরে আসছে ওইখানে আর 3টা তার একসাথে লাগিয়ে গেছে, ওইগুলাকে আমি আলোক করে ফেলছি। মনে করেন যে 3টাকে লাগাই দিছে, যে ওই 3টা কয়েলকে আমি আলোক করে ফেলছি, 1টা 2টা 3টা হয়ে গেছে। এখন এই মাথার মধ্যে একটা যখন মিটার মারবেন ওই মাথার মধ্যে কি করে আওয়াজ করে যে ওইটা থাকে, বা সিলিস লাইন দিয়ে এটাতে ধরলে ওইটাতে দেখা যাবে কোন মাথা একত্র আছে। তো এই মাথা ধরলে ওই মাথায় কোন মাথা একত্র আছে এটা বুঝতে পারবেন। তো আমি ওইভাবে কাজগুলা করি। 5 সিলিস লাইন দিয়ে আমি যখন চেক আপ করি যে কোন তারে কোনটা হয়, ওইটা আমি চেক আপ করে দেখি। আগে কয়েলগুলা মাপি দেখি, সিলিস লাইনের মধ্যে লাইট জ্বললে ওটা হচ্ছে যে আপনার মনে করবেন যে একই তার, আর যদি লাইট না জ্বলে তাহলে একই তার না। এটা মিটারের মধ্যে একই অবস্থা। তো আমাকে নানা রকমের আপনারা প্রশ্নগুলা করতেছেন, আমি নানা রকমের উত্তর দিতেছি বা বুঝাই বলতেছি যতটুকু পারতেছি, বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আপনাদের কাছেও আমি যখন ফোনটা পাই তখন আমিও আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই আপনি কি কাজগুলা করছেন কিনা বা কাজ করতে চাইছেন কিনা, ওইভাবে আমি জিজ্ঞেস করি। তো এক একজনের নিয়ম এক একজনের কাজটা করতেছেন, আমার নিয়ম আমি কাজটা করতেছি ওইভাবেই। কিন্তু ফ্রি হবে, 100% ফ্রি হবে। কিছু জিনিস আপনারা যদি বাংলাদেশে ব্যবস্থা করতে পারবেন অবশ্যই ফ্রি হবে, ফ্রি না হবে যেটা কোনো কথা নাই।
আজকে আরেকটা কথা বললাম, অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, আমিও আপনাদেরকে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি, ওই কারণে বলার জন্য কথাটা। তো এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল, ভাই আমাকে একটু ভোল্টেজটা মাপি দেখায়েন, ওইটা আমার কাছে আছে ওই মোটরটা। তো ওই ভাইয়ের কারণে আজকে এটা আমি আসতেছি আপনাদেরকে দেখাবো, ওই ভাইকেও বুঝাই বলবো, যেহেতু ওনার কাছে আছে বলছে মোটরটা, ওই কারণে। তো আমি দেখতেছি যে আমি 2টা বাল্ব 12 ভোল্টের যখন লোড দিছি, বড় বা 8 ভোল্ট পাইতেছি, বা 8 ভোল্ট যখন পাইতেছি, ওনাকে ওই ভিডিওটাতে দেখাইতে হবে যে কেন। উনি আমাকে জিজ্ঞেস করছিল, ভাই আমার কাছে একটা জিনিস আছে এরকম, আপনি আমাকে একটু ভোল্টেজটা মাপি দেখাইন। তো আপনাদেরকে যদি না দেখায় আবার উনি আবার বলতে পারে, ভাই আমাকে তো দেখান নাই জিনিসটা। তো আজকে ওইটারও ভিডিও দেখাবো, আমার মাপজোপও করব, এবং ভোল্টেজ যে বল যে আমি কালকে 2টা জ্বালাইছিলাম, আজকে 3টা লোড দিয়ে দেখবো। যেহেতু 3টা লোড দিলে যদি বসে যায়, তাইলে 2টা বাল্বে জ্বলবে। তাও 2টা বাল্ব জ্বললে 11 ভোল্ট পাবেন, 12-13 ভোল্ট পাবেন না। যদি একটা জ্বালান তাহলে 12-13 ভোল্ট পাবেন, তাও পিছনের সাইডে। যদি সামনের সাইডে দেন তাহলে বেশি পাবেন, যেহেতু এটা আমার আরপিএমটা বাড়াচ্ছে, গিয়ারে আরপিএমটা বাড়াবে, ওই কারণে চলবে। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি। তো অনেক ভাই যে আমাকে প্রশ্নগুলা করেন, তারা কাজটা করতে চাইতেছেন বা করতেছেন, ভাই এটা অনেক ব্যয়বহুল খরচ। যেমন কালকে এক ভাইয়ে দেখলাম যে পানির প্রেসার দিয়ে করতেছে, হাওয়ার প্রেসার দিয়ে। ওই ভিডিওটা আমাকে এক ভাইয়ে পাঠাইছে, তো আমি আমার কয়েকটা বন্ধুকে পাঠাইছি, ওনারা দেখার পরে বলতেছে যে এটা দিয়ে হওয়ার সম্ভাবনা আছে। ভাই এটা হওয়ার সম্ভাবনা আছে যে এটা বড় কথা না, এটা 1500 আরপিএম ঘুরাইতে হবে। এইটা আপনারা যতক্ষণ 1500 আরপিএম না ঘুরবে, ততক্ষণ আপনাদের কোনো কাজে আসবে না। এক ভাই আমাকে প্রশ্নগুলা করছেন, ওইভাবে উত্তর দেওয়ার জন্য আমি আসতেছি বা ভিডিওতে দেখাচ্ছি। এখন আমি প্রথমে ছোটটা দেখাবো, ছোটটা দেখানোর পরে আপনাদেরকে বড়টাতে দেখাবো। আমি ভিডিওতে অলরেডি আসি যাচ্ছি, যেহেতু আমার ভিডিও অনেক বড় হয়ে যায় মাঝে মধ্যে, ওই কারণে আসার উদ্দেশ্যটা। তা আমি প্রথমে দেখাচ্ছি যে আমার ছোট যে জিনিসটা এক ভাইয়ের কাছে আছে বলছে, ওই জিনিসটা দিয়ে আমি একটু দেখাই বুঝাই বলি। তো আপনারা যেহেতু দেখতেছেন আমার ভোল্টেজের কারণটা দেখতেছেন বা ভোল্টেজটা দেখতেছেন, অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি আমার ক্যামেরাটা নিচে নামাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। ভাই এখানে অনেকগুলো মালামাল, তো আমার ভিডিওতে আসতে যাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টার জন্য আমার করতে হচ্ছে কাজগুলা। নানা রকম কষ্ট হয়ে যায় আমার অনেক টাইমের মধ্যে, আমি ভিডিওতে যখন করতে যাই বা বুঝাইতে যাই আপনাদেরকে কষ্ট হয়ে যায়। তো আমি ভোল্টেজ মিটারটা বসায় রাখছি, আপনারা অলরেডি দেখতেছেন আমার ভোল্টেজ মিটারটা। তারপর আমি আর একটু দেখাই, এই দেখেন এখান থেকে 2টা লাইন বাইরে এসে দেখছেন, আমি এই মোটর থেকে এখান থেকে আমি জ্বালাই করে 2টা লাইন বাইর করছি, একটু মোটা মোটা ধরনের। তাইলে উনি বলছে যে ভাই আমার কাছে বাল্বগুলো আছে, আপনার এই ইয়াটা আছে, এই জিনিসটা আছে, ওই মোটরটা আছে সার্ভো মোটরের এটা, বা উনি স্টেবিলাইজার থেকে খুলছে বলতেছে। তো আমি একটু দেখাই কত বল বাইরে, উনি আমাকে দেখতে চাইছিল, দেখেন আমি একদম স্লোতে ঘুরাচ্ছি যে। হ্যাঁ এটা দিয়ে আরেক ভাই জিজ্ঞেস করছেন মোবাইল চার্জ হবে কিনা। হ্যাঁ ভাই এটা মোবাইল চার্জ হবে, যেহেতু মোবাইল একটা চার্জ করতে 5 ভোল্ট লাগে, এটা দিয়ে 2টা মোবাইল চার্জ করানো সম্ভব হইতে পারে, বা আমি দেখি নাই এখনো, দেখলে আমি বলতে পারবো, কিন্তু একটা মোবাইল চার্জ হবে, এটা কনফার্ম 100-100।
ওই দেখেন আমার 8 বুল উঠতেছে, দেখেন আমি যখন ঘুরাইতেছি তখন দেখেন একটু আমি 8 বুল যে তুলতেছি সেটা। অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই 8 বুল উঠতেছে কিনা, আপনি তো বলছেন। আমি দুইটা 12 ভোল্টের লাইট জ্বালানোর পরে দেখেন যে 8 বুল উঠতেছে। এটাতে এম্পিয়ার একটু কম, এটাতে এম্পিয়ার হবে যে আপনার চার্জারের এম্পিয়ারটা, এটা হাই এম্পিয়ার হবে না, এটা চার্জারের এম্পিয়ার যেটা হয় ওইটা হবে যে। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন, আমি যতটুকু পারি আমি চেষ্টা করতেছি ভাই উত্তর দেওয়ার জন্য বা বুঝাই বলার জন্য। দেখেন আমি যখন ঘুরাইতেছি একদম স্লোতে ঘুরাইতেছি, দেখেন 8 ভোল্ট পর্যন্ত আসতেছে। তো দেখার উদ্দেশ্য হচ্ছে, তো যেহেতু ওই ভাইয়ের কাছে আছে বলছে ওই কারণে আমি ভিডিওটা আবার দেখাচ্ছি যে আপনাদেরকে। দেখেন আবার দুটোটা বাল্ব মনে হয় দেখা যাচ্ছে না আমার, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন দুটোটা লাইট জ্বলতেছে, আমার 12 ভোল্টের 8 ভোল্ট বা ভোল্টেজ বাইর হচ্ছে। আমি ভোল্টেজটা আপনাদেরকে একটু দেখাই। অনেক ভাই আবার প্রশ্ন করেন ভাই ভোল্টেজটা কত দেখান না। ওই দেখেন আমার মিটারে ভোল্টেজটা উঠতেছে 8 ভোল্ট। তো অনেক ভাই প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি উত্তর দিতেছি বা বুঝাই বলতেছি বা দেখানোর চেষ্টা করি। যেহেতু ভাই কাজগুলা করতেছি অবশ্যই আপনাদেরকে বুঝাই বলতে হবে। অবশ্যই যদি বুঝাই না বলি আবার আপনারা বুঝবেন না। সেই জন্য আমি আজকে ভিডিওটাতে দেখাইলাম যে কেন এই ভাই আমাকে প্রশ্নটা করছেন ওই কারণে। তাইলে এটা আমি এখন রাখি, যেহেতু ডিসি জেনারেটর, এটা ডিসির মধ্যে দেখাইলাম আপনাদেরকে। তাইলে আমার এবার ওই মোটরটা দিয়ে যে কারেন্ট বের করি ওটা দিয়ে একটু দেখাই আপনাদেরকে বা বোঝানোর চেষ্টা করি বা বুঝাই বলি। যে আপনারা চাইছেন আমার থেকে 6 তার, যে সেটা দেখতে চাইছেন অনেক ভাইয়ে, ভাই 6 তার কিনা আমরা তো বুঝতে পারতেছি না বা দেখি নাই। তাইলে আমি 6 তার গুলো একটু দেখাই আপনাদেরকে, লক্ষ্য করে দেখিয়েন আপনারা। এখন আমি একদম মিটারটা মোটরটার পিছনে চলে আসছি, ব্যাক কভারের ওইদিকে। এই দেখেন এখানে, এই দেখেন তিনটা তিনটা 6টা তার বাইরেছে। যেহেতু আমার এগুলা তারগুলো লম্বা যে সেজন্য আমি এখানে আনি গিট মারি রাখছি। তো দেখতেছেন অলরেডি এই 6টা তার দেখেন। আমি একটু বুঝাই বলি আপনাদেরকে, নাইলে আবার আপনারা বুঝবেন না। এই তিনটা হচ্ছে যে তিনোটা একসাথে করে রাখছি ওই তিনোটা। আর এই এই একটা, এই একটা, এই একটা, তিনটা যেগুলো আপনার তিনোটা একসাথে করে রাখে, এই তিনোটা হচ্ছে যে এই তিনোটা। এগুলা লাস্টে আমি কানেকশন করে বাইর করে আনছি তারগুলা দেখতেছেন অলরেডি। তো অনেক ভাই অনেক বাবা আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন বা বলার চেষ্টা করতেছেন। তো সেই জন্য আমি 6টা তার যে বাইর করছি সেটার প্রমাণে দেখেন আমি একটু খুলে দিই। এই তিনটা তার হচ্ছে যে মোটরের অরিজিনাল তিনটা তার, 3 কালারের 3টা তার দেখেন। আর আমি এগুলো হচ্ছে যে লুপ করে বাইর করে আনছি, এগুলো হচ্ছে যে লুপ করে বাইর করে আনছি। এই 3টা তার মোটা মোটা যে 3টা দেখতেছেন এই 3টা তার লুপ করে বাইর করে আনছি। তাইলে আমি 3টাকে এখন একসাথে করে ফেলতেছি, যেরকম ভিতরে কানেকশন ছিল ওইভাবে আমি কানেকশনটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেন অনেক ভাই আবার প্রশ্নগুলা করেন। এই দেখেন আমি 3টা তার একসাথে করে দিচ্ছি, যেরকম আমার ভিতরে কন্টাক্টের মধ্যে থাকে ওইভাবে। এই এখন আমার 3টা তার হয়ে গেছে দেখেন। আমি এখন এখান থেকে একটা লোড নিব, এখান থেকে একটা লোড নিতে পারলে এখান থেকে একটা লোড নিতে পারবো, 3টা থেকে 3টা লোড নিতে পারবো। তাইলে 3টা ফেজ যেহেতু আমার বাইর হচ্ছে, এখান থেকে কত ভোল্টেজ বাইর হচ্ছে এক ভাই প্রশ্ন করছেন সুন্দর একটা, তাকে উত্তর দেওয়ার জন্য আমি আসতেছি মূলত। তো দেখেন আমার ক্লাম মিটারটা আমি লাগাই, ক্লাম মিটার লাগানোর পরে কত ভোল্টেজ বাইর হচ্ছে আপনাদেরকে দেখাইতে হবে। যেহেতু ওই ভাই প্রশ্নটা করছে, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা আমাকে করেন, এখন আমিও যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে বলতেছেন, যেহেতু কাজগুলা করতেছি যে প্র্যাকটিক্যাল আমি, আপনারা তো দেখতেছেন যে ভিডিওতে। তো প্র্যাকটিক্যালে করার পরে ওনারা কিছু কিছু মানুষ আছে খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেন, ভাই ওইটাতে দেখেন তো কত ভোল্টেজ বাইর হচ্ছে। তো 3 ভাইয়ে বলার পরে আমি একটা জিনিস দেখি যে 3 ভাইয়ে বলার পরে তখন যাই আমি ভোল্টেজটা মাপি দেখি আমার ভোল্টেজটা কত বাইর হচ্ছে। তো ডিসিটা না আমি আপনাদেরকে কালকে দেখাইছিলাম, অ্যাসিডটা তো দেখাই নাই। তো ওই ভাই সুন্দর একটা প্রশ্ন করছে, ভাই অ্যাসিডটা দেখান আমাদেরকে। তো ওইটা হচ্ছে যে একটা কাজের গতি বা বোঝানোর গতি। তো এটা হচ্ছে যে আমি যদি না বুঝি, আমাকে যদি বুঝাই না বলেন, আমি কেমনে বুঝবো, আপনারাও কেমনে কাজের গতিটা বুঝতে পারবেন। তো সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আসতেছি। অলরেডি দেখেন আমি ঘোরানোর পরে ভোল্টেজটা বাইরে,
তো আমার লাইনগুলা খোলা ছিল, ওই কারণে লাইটগুলা জ্বলি ওঠে নাই। বা দেখেন আমার মিটারও লাগানো আছে অলরেডি। যেহেতু আপনারা প্রশ্নগুলো সুন্দর সুন্দর করতেছেন, আমিও যতটুকু পারতেছি। তো আমি মিটারটা দেখা যাওয়ার জন্য আপনাদেরকে দুটোটা মিটার আমি বসাই বলি বা বুঝাই বলি। আমার যেটা আমার বানানো মিটার আছে ওইটা হচ্ছে যে ডিসি, আর যেটা আমার ক্লাব মিটারের মধ্যে আপনারা ভোল্টেজটা দেখতে পারবেন এটা হচ্ছে যে এসি ভোল্টেজ। কি বলতেছি আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে বুঝাই বলবেন, বা আমি যখন প্রশ্নগুলো করব তখন আমাকে উত্তরগুলো দিতে পারেন, যেমন ওইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ফেসের মধ্যে ফেসেরটা দিলাম, নিটলের মধ্যে নিটলেরটা দিলাম, বা নেগেটিভেরটাতে নেগেটিভে দিলাম। তো আপনার এই দেখেন এটা তো উঠবে যে এসি ভোল্টেজটা, একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই বা বুঝাই বলার জন্য বা বুঝাই দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মিটারটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য। তো আপনারা দেখতেছেন অলরেডি আমার এখন ভোল্টেজটা উঠবে। আমি যখন ঘুরাইতেছি 11 ভোল্টেজ উঠতেছে, এখানেও 11 ভোল্টেজ উঠবে। দেখেন একটু লক্ষ্য করে দেখা, এটা উঠতেছে আবার এসিতে। তো ওইটাই আমার প্রশ্নটা পছন্দ, সেজন্য আমি দেখানোর জন্য আসতেছি। যেহেতু ওই ভাই প্রশ্নটা করছেন ওই কারণে আমি ভিডিওতে আসলাম যে ভাই আপনারা প্রশ্নগুলো করেন, আমি যতটুকু পারো উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা এসি ভোল্টেজ, আমার নিচে যে মিটারটা আছে এটা ডিসি ভোল্টেজ। তাইলে দুইটা বাল্ব আমি যখন লোড দিছি তখন এতটুকু জ্বলতেছে, তাইলে আমি আরেকটা বাল্ব লোড দিয়ে দেখি। তাহলে একটা বাল্ব খুলে দিই, এখান থেকে একটা বাল্ব খুলে দিই, তাহলে 3টা বাল্ব লোড দিই, তাহলে ডিসিতে কত পাইতেছে একটু দেখি। যেহেতু ওই ভাই আমাকে জিজ্ঞেস করছে বা চালাই দেখানোর জন্য বলছেন, ওই কারণে আমি 3টা বাল্ব লোড দিলাম। ভাই 3টা বাল্ব জ্বলতেছে, দেখেন আমার 1টা 2টা 3টা বাল্ব জ্বলতেছে, আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন। এইবার আসেন আমার এদিকে যে ভোল্টেজটা ছিল ওইখানেও কমে গেছে, ওই জায়গা তো ডিসিতেও কমে গেছে, আমার এসিতেও কমে গেছে। যেহেতু এইদিকে আপনার ঘুরাইতেছি যে ওইখানে ভোল্টেজটা কমে যাচ্ছে, তাহলে কি কারণে কমতেছে আমাকে কমেন্টের মধ্যে আপনারা যারা জানেন তারা আমাকে জানাবেন। আমি উত্তরটা আজকে দিব না, কালকে ভিডিওর মধ্যে উত্তরটা দিব। আমি কি বলছি সেটা বুঝতে পারছেন কিনা আমাকে আমাকে বুঝাই বলবেন। অনেক ভাই এই ভিডিওগুলা আমার সারার সাথে সাথে দেখার পর আমাকে প্রশ্নগুলা করেন কেন কমছে, এটা আপনারা উত্তর দিবেন আমাকে। যেহেতু আমার ভোল্টেজটা কমছে, এটা কি কারণে কমতেছে সেটা আমাকে উত্তরটা দিবেন। তো আমি যে আপনাদেরকে যতটুকু পারি ভোল্টেজটা দেখাইতেছি বা বলটা দেখাইতেছি বা এম্পিয়ারটা দেখাইতেছি, বা আমার নানা রকমের যত প্রশ্ন করেন ওগুলার উত্তরগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি। তো আপনারাও আমাকে উত্তর দেন, আমি যেরকম জিজ্ঞেস করি আপনারা আমাকে উত্তরটা দেন। দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করাই আপনাদেরকে, যেহেতু দেখাই। এই দেখেন এখন আবার একটা খুলে দিছি আমি বল, দেখেন 11.85 আছে ভোল্টেজ। তাইলে আমি এখন ওই বাল্বটা আবার লোড দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কমতেছে যে সেটা প্রমাণ করার তো হবে না, আপনারা তো আবার প্রমাণ করতে হবে। অনেক ভাই চান প্রমাণ, প্রায় 50 ভোল্টেজ কমে গেছে আমার। এটা কেন কমছে আপনারা বলবেন আমাকে কমেন্টের মধ্যে, উত্তরের মধ্যে। যখন আমি 3টা ভোল্টেজ 3টা বাল্ব জ্বালাই তখন 50 ভোল্টেজ কমে যাইতেছে। এসি থেকেও কমতেছে, ডিসি থেকেও কমতেছে। এসিতে কমতেছে বেশি,
ডিসিতে কমতেছে 3 ভোল্ট, ডিসিতে কমতেছে 3 ভোল্ট। তাইলে এটা কেন কমতেছে এটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতেছি, আপনারা আমাকে প্র্যাকটিক্যালে বলবেন। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো আমি নাম্বারটা একটু বলি, আপনারা শুনেন, 0181770687। আবারও নাম্বারটা বলতেছি, 0181770687। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে যে কোনো মুহূর্তে কল দিয়ে পাবেন। এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।